বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাটিতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। এবার বড়বধূ পালকিতে যাতায়াত করে। পাছে শারদামণি মনে করে এইবারের আশাই বুঝি বিবাহ। তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না, তো বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে। আর শারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারের গিন্নি। ভাইগুলি ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা তাহারই উপর।